ট্রাম্প বলছেন চুক্তি প্রায় হয়ে গেছে। তেহরান বলছে এখন অনেক পথ বাকি, মাঝখানে আটকে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি আর পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া আমেরিকা ইসরায়েলের ইরান যুদ্ধের পর এই প্রথম শান্তির গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু এই চুক্তি কি আসলেই হবে, নাকি ট্রাম্পের আরেকটা ডিল বাতাসেই মিলিয়ে যাবে? ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমেরিকা, ইরান এবং আরও বেশ কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই বিস্তারিত জানানো হবে। এই প্রস্তাবিত সমঝোতায় কি রয়েছে? হরমুজ প্রণালী পুনরায় চালু করা, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করা এবং পরবর্তী 30 দিনের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির আলোচনা শুরু করা। সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ 8টি দেশকে সাথে নিয়ে এই কাঠামো তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটা একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, বিস্তারিত এখনও আলোচনার বাইরে। এই সপ্তাহে মতভেদ কমেছে ঠিকই, তবে আরও কয়েকটি বিষয় মিটমাট হওয়া বাকি। অর্থাৎ তেহরান একেবারে না বলছে না, আবার হ্যাঁও বলছে না। আসলে প্যাঁচ দুটি জায়গায়। এক, হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে যেত। যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রণালীটি কার্যত বন্ধ করে দিয়েছে। আমেরিকা চাইছে সম্পূর্ণ মুক্ত নৌ চলাচল। ইরান বলছে এটা আমাদের আঞ্চলিক জলসীমা, এখানে আমাদের কর্তৃত্ব থাকবে। এই একটা বিষয়ে দুই পক্ষের বক্তব্য আকাশ পাতাল আলাদা। 2, পারমাণবিক কর্মসূচি। আমেরিকা ও ইসরায়েল চাইছে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। মনে রাখতে হবে 2018 সালে ট্রাম্প নিজেই ওবামার করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এখন আবার তিনিই চুক্তি করতে বসেছেন। ইতিহাসের কি পরিহাস! তাহলে চুক্তি কি হবে? মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ত্রিতা পার্সি বলছেন, দুই পক্ষের কেউই এখনো বড় ছাড় দেয়নি, তবে আলোচনার টেবিলে বসার ইচ্ছাটাও অন্তত দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েল কি এই চুক্তি মেনে নেবে? কারণ ইসরায়েল যে কোনো সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে খবর আসছে। সহজ কথায়, আমেরিকা আর ইরান কাছাকাছি এসেছে ঠিকই, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েল, হরমুজ আর পারমাণবিক বোমার ছায়া। এই তিনটা সরানো না গেলে শান্তি আসবে না, আসবে শুধু আরও একটা ভাঙা চুক্তির গল্প।